নামাজের জন্য রিজার্ভ, নামাজের জন্য খাস। এটা নামাজের বাইরে এটা পড়ি না কেন? এতে দরুদ আছে কিন্তু সালাম নাই, সালাম নাই দরুদ ইব্রাহিমীতে। এই জন্য বাইরে আমরা এমন দরুদ পড়ি যেটাতে দরুদ আছে এবং সালামও আছে। তবে নামাজের মধ্যে এটা রাখা হলো কেন? যেটাতে সালাম নাই। দরুদের পূর্বে আত্তাহিয়াতের মধ্যে সালাম অলরেডি চলে আসে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব গ্যাপটা এখানে পূর্ণ হয়ে যায়। এজন্য দরুদ ইব্রাহিম কে নামাজের জন্য রেখে দেওয়া হয়েছে, আর বাকি দরুদগুলি নামাজের বাইরে আশিকে রাসূলদের জন্য রাখা হয়েছে। আচ্ছা মিয়া, আপনারা খুব বুদ্ধিমান লোক আছেন, এমন সময়তে জালসা করেছে যে না ঠান্ডা না গরম। বাবা তোমার নাম কি? সুবহানাল্লাহ, খুশ আর মুহাম্মদ রাসূল পাকের নাম আছে। সুবহানাল্লাহ, খুশ কিসমত ওয়ালা, ভালো ছিল মাশাআল্লাহ। তো আমরা যে দরুদ শরীফ পড়ছি মহারাজপুর থেকে, আমি শুনলাম মাদ্রাসায় বসে যে এই এলাকার লোক দান দিতে ওস্তাদ। সত্যি গো, আগে জানলে এই এলাকাতে মাদ্রাসা করতাম। আমার নেতৃত্বে কয়েকটা মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ। দান দিতে পড়ব, ধন্যবাদ আপনাদেরকে, কলজার ভিতর থেকে দোয়া দিচ্ছি। এ দান চলে পড়বে না। তো আমরা যে দরুদ শরীফ পড়ছি, এই দরুদ কি আমাদের দয়ার নবী মুস্তাফা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এ ব্যাপারে হাদিস কি বলছে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতার জান আপনার কদম তলে কুরবান। হুজুর, আপনার উম্মতেরা মুর্শিদাবাদ থেকে, দৌলতাবাজার থেকে, মহারাজপুর থেকে, গুরুদাসপুর থেকে, এলাকা থেকে দরুদ শরীফ পড়বে, আপনি কি নিজ কানে শুনতে পান? আল্লাহ রসুল বলছেন, শোনো, ইন্নী আসমাউ সলাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আল্লাহ রসুল দয়ার নবী মুস্তাফা পবিত্র জবানে, নূরি বচনে, নবুয়তের জবানে বলছেন যে যে সমস্ত উম্মতেরা মুহাব্বতের সহিত দরুদ পড়ে, ভক্তি ভরে দরুদ পড়ে, সকলের দরুদ যেখানেই পড়ুক না কেন আমি নবী নিজ কানে সরাসরি শুনতে পাই। আর যারা আনকানি দিয়ে দেখা দেখি পড়ে, আনমনা হয়ে পড়ে, খেয়াল নাই মদিনাকে, খেয়াল নাই মদিনার গুম্বাদের দিকে লক্ষ্য নাই, নবী বলে খেয়াল নাই, দেখা দেখি করছে, তাদের গুলো ফেরেশতা আমার কাছে পৌঁছে দেয়। এবং শুধু তাই নয়, নবী বলছেন হাই সোকানা, যেখানে থাকো ওয়ারে কুহুম, আর প্রত্যেকটা ব্যক্তিকে আমি নবী চিনি। সুবহানাল্লাহ। চারটিখানি কথা, ১৫০০ বছর হয়েছে নবী ইন্তেকাল করেছেন। নবীকে মরা বলা হারাম, মুর্দা বলা হারাম। আর মশলা বলে দেওয়ার পরেও যদি কেউ জিদ ধরে যে বলবোই, নবী মরা বলবো, মুর্দা বলবো, তো দলিল বলছে ওর বিবি তালাক হয়ে যাবে। হ্যাঁ, সাবধান, সতর্ক, ওর বউ তালাক হয়ে যাবে, বিরাট ব্যাপার, ঝামেলা লেগে যাবে, প্যাঁচ লেগে যাবে। নবীকে মরা বলা যাবে না, মুর্দা বলা যাবে না। হায়াতুন নবী, জিন্দা নবী তিনি। আমাদের দরুদ শরীফ শুনছেন এবং আমাদেরকে চিনেন, কত বড় সৌভাগ্য যে আজকে নবীর সাথে পরিচয় হচ্ছে দরুদ পড়ার মাধ্যমে। আজকে প্রধানের সাথে পরিচয় করার জন্য, এমএলএর সাথে পরিচয় করার জন্য, এমপির সাথে পরিচয় করার জন্য, খেলোয়াড় আর প্লেয়ারের সাথে পরিচয় করার জন্য, শিল্পপতির সাথে পরিচয় করার জন্য, মুখ্যমন্ত্রী দাদা দিদির সাথে পরিচয় করার জন্য কত না জাল কাঠি পুরাচ্ছে গো। আর নবী ১৫০০ বছর পর, ইন্তেকালের পর আমাদেরকে পরিচয় হচ্ছে দরুদ পড়ার মাধ্যমে। এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহ রসুল বলছে যারা দরুদ পড়ে তাদেরকে চিনি, প্রত্যেকের নাম আমি নবী জানি, তাদের বাপের নাম জানি, তাদের ডেট অফ বার্থ কত তাও জানি, বর্তমান বয়স কত তাও জানি, তারা কখন মারা যাবে সেটা আমি নবী জানি। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কোন জায়গায় কবর হবে সেটা আমি জানি, কবরে কয় মণ মাটি দেবে, কয়খানা বাঁশ লাগবে, কে জানাজা পড়াবে, কতজন লোক জানাজা পড়বে, কয় গজ কাফন লাগবে, কবে চাহারো হবে, কবে ৪০ হবে, এ টু জেড, হীরা থেকে জিরা, ধান থেকে পান, নুন থেকে চুন, গুপ্ত ব্যক্ত, আউয়া লাখি, জাহির বাতিল, সমস্ত গায়েবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর
চেস্টে সিনাতে সেভ করে দিয়েছেন। সেই নবী আজকে আমরা উম্মত হয়েছি। শুক্রবারের দিন আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এটা ইন্তেকাল করার আগেই না, ইন্তেকাল করার পরেও আপনার দয়াল নবী মুস্তাফা বললেন যে ইন্তেকাল করার পরেও কিয়ামত পর্যন্ত আমার উপরে শুক্রবারের দিন জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়বে। নবী পরিষ্কার করে দিলেন যে তোমরা কি মনে করছো যে তোমাদের মরণ আর আমার একই রকম? আল্লাহ রাসূল বলছেন শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আনতা কোলা আসাদাল আম্বিয়ায়ে ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু। হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানদের জন্য যেমন কুকুর খাওয়া হারাম, বিড়াল খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, হাতি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক তেমনি জমিনের উপরে মাটির উপরে আল্লাহ নবী খাওয়া হারাম করে দিয়েছেন, রাসূল খাওয়া হারাম করে দিয়েছেন, ওলিয়া ওলিয়াকে খাওয়া হারাম করে দিয়েছেন। নবীগণ মাটির কোলে মাটির তলে কিয়ামত পর্যন্ত আমানত রাখা থাকেন। তাদের দেহ মাটিতে খায় না, দেহ তো দেহ, তাদের যে তক্তা বা বাঁশ অবিকল কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকে। আরে বাঁশ তো বিরাট ব্যাপার হয়ে গেল, তক্তা তো বিরাট ব্যাপার হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তাদের কাফনে, সাদা কাফনে তিল পরিমাণ, চুল পরিমাণ কোনো দাগ পর্যন্ত লাগে না। নবীগণকে মাটিতে খায় না, নবীগণকে আগুনে পুড়াতে পারে না। এই কথা তো কোরআন শরীফে লেখা আছে, নবীগণকে আগুনে পুড়াতে পারে না। আপনারা শুনেননি? আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বেঈমান কাফির নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। 40 দিন 40 রাত তিনি অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন। মাশাআল্লাহ, আব্দুল জব্বার 12,000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মারে রবিউল আউয়াল শরীফের ওসিলায় জনাব আব্দুল জব্বার সাহেব 12,000 টাকা দান করেছেন। হিরোজ সে আচ্ছা